আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি এখন বর্তমানে বাইবিট এক্সচেঞ্জের মধ্যে আছি। তো আপনারা অনেকেই কিন্তু ডক্স কয়েনটা বাইবিটে উইড্রো দিচ্ছেন, ঠিক আছে? অনেকে হয়তো রিসিভও করছেন। তো আপনারা এখন এই কয়েনটা কীভাবে সেল দিবেন বা ডক্স কয়েনটা সেল দিয়ে কীভাবে ইউএসডিটি করবেন বা ইউএসডিটি থেকে কীভাবে টাকাতে কনভার্ট করবেন এবং সেটা আপনি পকেটে কীভাবে নেবেন, মানে বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখেন, ফার্স্টে বাইবিটে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসিস্ট অপশনটাতে আসবেন। যে কর্নারে অ্যাসিস্ট অপশন যেটা আছে না, এইখানে আসবেন। আসার পরে দেখেন এখান থেকে আরেকটা অ্যাসিস্ট অপশন পাবেন। এই যে এখানে দেখেন নিচে একটু, এখানে আপনি আরেকটা অ্যাসিস্ট অপশন পাবেন। এটাতে একটা ক্লিক দিলে এখানে আপনার যেগুলো কয়েন আছে সেগুলো সব শো করবে। তো এখানের মধ্যে দেখবেন যে আপনার ডক্স কয়েনটা কিন্তু এখানে শো করতেছে, যত কয়েন আপনার কাছে আছে। যেমন আমার এখানে 34,000 ডক্স কয়েন আছে, সেটা শো করতেছে। এখন এটা আপনি সেল দিবেন কীভাবে? জাস্ট এই ডক্স কয়েনের উপর একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে দেখেন ট্রেড নামে একটা অপশন পাবেন এবং ডক্স /USD লেখা আছে, এটার উপরে একটা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখেন এরকমটা ইন্টারফেস আসবে। তো এটা এখন এরকমটা দেখাচ্ছে। আমি যখন ভিডিও বানাচ্ছি এখনও কিন্তু ডক্স কয়েন লিস্টিং হয়নি, ঠিক আছে? এখানে 13 ঘন্টা 21 মিনিট দেখাচ্ছে। কারণ হচ্ছে যে এখনও ডক্স কয়েন লিস্টিং হয়নি। এই 13 ঘন্টা বা 13.5 ঘন্টা পরে কিন্তু ডক্স কয়েন লিস্টিং হবে এবং তখন আপনি ইনস্ট্যান্ট সেল দিতে পারবেন। কিন্তু আপনি যদি নাই জানেন যে কীভাবে সেল দিতে হয়, তাহলে আপনি ইনস্ট্যান্ট কীভাবে সেল দিবেন, তাই না? তো যার কারণে কিন্তু এই ভিডিওটা করা। এখন কীভাবে সেল দিবেন দেখেন, আমি দেখাচ্ছি। কিন্তু এখান থেকে আমি তো দেখাতে পারবো না, কারণ এখনও ডক্স কয়েন তো লিস্টিং হয়নি। তো আমি অন্য যে কোনো একটা কয়েন আপনাদেরকে সেল করে দেখাচ্ছি বা আমি কীভাবে সেল করতে হয় সেটা দেখাচ্ছি। তাহলে আপনারা ওইভাবে সেম টু সেম ডক্স কয়েনের ক্ষেত্রে যদি করেন, তাহলে আপনাদের ডক্স কয়েনটা কিন্তু আপনি সেল করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখানে যে ডক্স যে ইউএসডি লেখা আছে, এখানে আমি একটা ক্লিক করে অন্য যে কোনো একটা কয়েন এখানে নিব। সার্চ অপশনে এসে এখানে TRX লিখলাম। TRX কিন্তু একটা কয়েন, এখানে আমি TRX লিখে এটা সিলেক্ট করে দিলাম। দিয়ে দেখেন এরকমটা আসতেছে, ঠিক আছে? তো এরকমটা কিন্তু আপনাদের ডক্সের ক্ষেত্রেও আসবে। মানে ডক্স কয়েনটা যখন লিস্টিং হবে, যখন একটা প্রাইস চলে আসবে, তখন কিন্তু ডক্সের ক্ষেত্রেও এরকমটা আসবে। তো এরকমটা আসলে আপনি কীভাবে সেল দিবেন? আপনি যদি চান যে ইনস্ট্যান্ট সেল দিবেন সঙ্গে সঙ্গে, তখনই সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে এখানে আপনি দেখেন উপরে বাই অপশন লেখা আছে, তাই না? আমরা তো সেল করব, মানে কয়েনটা আমাদের সেল করবো, আমরা তো কিনবো না। তাহলে এখানে সেল অপশনটা সিলেক্ট করতে হবে। এটা কিন্তু ডক্সের ক্ষেত্রে বলতেছি, ঠিক আছে? এটা কিন্তু আমি যদি TRX দেখাচ্ছি, কিন্তু ডক্সের ক্ষেত্রে আপনারা সেম টু সেম এটাই করবেন। যে আপনারা যেহেতু সেল দিবেন, তো সেল অপশনে আসবেন। আসার পরে এখান থেকে আপনি কত ডক্স কয়েন সেল দিবেন সেটা এখানে চাইলে আপনি লিখতে পারেন, অথবা এই পুরোটা ফিল আপ করে দিলে কিন্তু আপনার 100% সেল হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যেখানে দেখেন লিমিট নামে যে অপশনটা আছে না, এই লিমিটের এখানে আপনাকে মার্কেট করে নিতে হবে, ঠিক আছে? এই লিমিটে একটা ক্লিক দিবেন। তারপর এখান থেকে যে মার্কেট অপশন আছে না, এই মার্কেট অপশনে একটা ক্লিক দিয়ে আপনি এটা পুরোটা ফুল করে দিতে হবে, ঠিক আছে? কেন করতে হবে আমি বলি। দেখেন মার্কেট অপশনে ক্লিক দিলে আপনার যখন যে প্রাইসটা আছে ওই প্রাইসে একদম ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে তখনই সেল হয়ে যাবে, ঠিক আছে? আর আপনি যদি ওই যে লিমিট যেটা ছিল, লিমিট করে রাখলে এটা আপনার সেল হতে একটু টাইম লাগে। তো দেখা যাচ্ছে যে যদি খুব বেশি আপ ডাউন করে প্রাইসটা, তখন কিন্তু আপনি সেল করতে পারবেন না, ঠিক আছে? বা ওই প্রাইসে সেল হবে না বা লেট হবে এক কথায়। যার কারণে আপনি এই মার্কেট অপশনটা যদি সিলেক্ট করার পরে আপনি এখানে যত আপনি ডক্স কয়েন এক কথায় সেল করতে আছেন, আপনি যদি চান আপনার কাছে যত ডক্স কয়েন আছে সবগুলো সেল করে দেবেন, তাহলে জাস্ট এটা পুরোটা ফুল করে দেবেন। এটা টেনে ধরে একদম পুরোটা ফুল করে দিয়ে এই সেল অপশনে একটা ক্লিক দিবেন। দিলেই কিন্তু আপনার ডক্স কয়েনটা সেল হয়ে ইউএসডিতে কনভার্ট হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে আমি পুরোটা সেল দিব না, আমি 50% দিব বা 80% দিব, তাহলে এটা পুরোটা ফিল আপ করবেন না। আপনি জাস্ট অর্ধেক নিয়ে এসে ছেড়ে দেবেন, বা কতটা পার্সেন্ট আপনি চাচ্ছেন এখানে তো পার্সেন্টেজ উঠতেছে, সেই পার্সেন্টেজ আকারে আপনি এখানে দিতে পারেন। অথবা আপনি যে এখানে যে ফাঁকা ঘরটা আছে, এই ঘরের উপরে 0 থাকবে, তো এখানে আপনি চাইলে লিখতে পারেন। ধরেন আপনি 10,000 ডক্স কয়েন সেল দিবেন, তাহলে এখানে 10,000 লিখবেন, ঠিক আছে? 10,000 লিখে আপনি যদি সেল অপশনে ক্লিক করেন, তাহলে আপনার যত কয়েনই থাক, মানে ধরেন আপনি 20,000 কয়েন আছে, তাহলে 20,000 থেকে 10,000 কয়েনটা শুধু মানে সেল হয়ে যাবে, আর 10,000 আপনার থেকে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে সিস্টেমটা। তো আপনি যদি পুরোপুরি সেল করতে চান সবগুলো, তাহলে জাস্ট এটা পুরোটা ফিল আপ করে দিয়ে আপনি সেল করে দিলেই আপনার ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে। এখন আপনার কয়েনটা সেল হলো কিনা বা আপনি ইউএসডিটি পাইলেন কিনা সেটা কীভাবে দেখবেন? দেখেন এখান থেকে নিচে কর্নারে অ্যাসেস নামে যে অপশনটা আছে, এটাতে একটা আসবেন। এটাতে ক্লিক দিয়ে এখানে আসবেন। আশা করি এখানে একটু রিফ্রেশ মারবেন, এভাবে রিফ্রেশ মারবেন, নিচের দিকে টানবেন, এটা রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পরে দেখবেন যে আপনার এখানে আমার যেমন এখানে ডক্স কয়েন এখনও আছে, কারণ আমি তো সেল করি না এখনও। তো আপনি যখন সেল করে ফেলবেন, তখন এখানে ডক্স কয়েনটা 0 দেখাবে এবং এই যে ইউএসডিটি আছে না, এই ইউএসডিটির এখানে দেখবেন যে আপনি ওই ডক্স কয়েন পরিমাণ, ধরেন আপনার কাছে 10,000 কয়েন আছে এবং 10,000 ডক্স কয়েন সেল দিয়ে আপনি যত ইউএসডিটি পাবেন বা যত ডলার পাবেন, সেটা এই ইউএসডিটির মধ্যে শো করবে, ঠিক আছে? ধরেন আপনি $10 সামথিং পাইলেন, ধরেন যে $10 পাইলেন। তো এই $10 এখন আপনি কীভাবে শো করবেন? এখানে কিন্তু আপনি দেখাবে যে 10 ইউএসডিটি বা 20 ইউএসডিটি যেটাই হোক, এখানে ইউএসডিটি শো করবে। তো এখন এটা আপনি কীভাবে সেল করবেন সেটা আমি একটু বলি। তো এটা সেল করার জন্য যেটা করবেন, যে হোম অপশনটাতে আসবেন। এখানে কর্নারে যে হোম অপশনটা আছে, এই হোম অপশনে আসবেন। আসার পর এখান থেকে দেখেন যে P2P ট্রেডিং নামে একটা অপশন আছে, ঠিক আছে?
এখানে পিটুপি যে অপশনটা আছে পিটুপি ট্রেডিং, এইটা থেকে আপনারা সেল করতে পারবেন, অথবা যে মোর অপশন যেটা আছে মোর অপশনে গেলেও আপনি এখানে পিটুপি ট্রেডিং নামে খুঁজে পাবেন। যেহেতু আমার প্রথমেই আছে তো আমি আর খুঁজতেছি না, জাস্ট এখানে দেখালাম, আপনাদেরও প্রথমে থাকার কথা। যদি না থাকে তাহলে মোর অপশনে আসে একটু নিচের দিকে খুঁজে নেবেন বা কোথায় আছে যে পিটুপি ট্রেডিং নামে কোথায় আছে এখান থেকে খুঁজে নেবেন, ঠিক আছে। আর যদি প্রথম দিকে থাকে তাহলে তো এখানে থেকে গেল। তো এখান থেকে পিটুপি ট্রেডিংয়ে গেলে আপনারা কিন্তু এখান থেকে ধরেন যে ডলারটা বাই সেল করতে পারেন, মানে যে ইউএসডিটা আমরা পাইলাম সেই ইউএসডিটা আপনি চাইলে এখান থেকে সেল করে দিতে পারেন, ঠিক আছে। এখানে সেল করে দিতে পারেন, এখানে বাংলাদেশে অনেক বায়ার বা সেলার আছে, তাদের কাছে আপনি চাইলে সেল করে দিতে পারেন। এখন যদি আপনি বলেন যে আমি পিটুপি ট্রেডিং বুঝি না বা পারি না, সেক্ষেত্রে আপনার জন্য একটা অপশন হতে পারে যে আপনি চাইলে আপনি ডলারটা বা আপনি ইউএসডিটা আপনি আমার কাছে সেল করতে পারেন, ঠিক আছে। কীভাবে করবেন, জাস্ট নর্মালি ডিসক্রিপশন থেকে লিঙ্ক পাবেন, ওখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটু কষ্ট করে জয়েন করবেন, ঠিক আছে। জয়েন করার পর এখানে দেখবেন যে ইনফিনিটি টেক যে নামটা আছে, নামের উপরে একটা ক্লিক করলে এখানে আমাকে আর কি ইনবক্স করার আপনি এখানে লিঙ্কটা পাবেন। এই লিঙ্কে একটা ক্লিক করে আপনি আমাকে ইনবক্স করতে পারবেন, আপনি কত ইউএসডি বা কত ডলার আমাকে সেল দিবেন সেটা আমাকে জানাবেন, আমি আপনাকে প্রাইসটা বলবো। আপনার যদি সব ঠিকঠাক মনে হয় তাহলে আপনি আমাকে ডলার পাঠিয়ে দিলে আমি আপনাকে সঙ্গে সঙ্গে পেমেন্টটা করে দেবো, ঠিক আছে। আপনি বিকাশ, নগদ, রকেট কিসে নেবেন আমি সেটাতে আপনাকে দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। আর আপনি যদি মনে করেন নিজে নিজে সেল দিবেন, সেক্ষেত্রে এই যে আপনাকে বলে দিলাম পিটিও ট্রেডিংয়ে আসলে আপনি এখান থেকে নিজে নিজে ডলারটা সেল দিয়ে টাকা পকেটে নিতে পারবেন। এখন আপনার যেটা খুশি, মানে যেটা আপনার কমফোর্ট মনে আপনি সেটা করবেন। আপনাদের যদি কম ডলার হয়, ধরেন $2 $5, সেক্ষেত্রে হয়তো পিটিও ট্রেডিংয়ে আপনি সেল দিয়ে হয়তো পড়তা নাও পড়তে পারে, তো সেক্ষেত্রে আপনি আমার কাছে সেল দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আর আমি যখনই লিস্টিং হবে, যখনই কয়েনটা লিস্টিং হবে, এখনও তো লিস্টিং হয়নি ডক্স কয়েন যখনই লিস্টিং হবে হয়তো যে 13.5 ঘন্টা পর, তো লিস্টিং হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার নিজের কয়েনটা সেল দিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে পান, ঠিক আছে। এখানে আরও 13 ঘন্টা 16 মিনিট দেখাচ্ছে, তো এটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে আমি সেল দিলাম এবং কীভাবে আমি ধরেন ইউএসডিটি থেকে বিডিডি কীভাবে করলাম সব কিছু আমি দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।